হ্যালো গাইস, আর মাত্র 2 দিন পরেই কিন্তু আমাদের OB52 আপডেটটা কিন্তু আসবে। আদৌ কি জানো যে OB52 আপডেটের ম্যাচ কিউব স্টোরে আমাদের কোন কোন বান্ডেল রাখা হচ্ছে? তাছাড়া খুবই শীঘ্রই কিন্তু আমরা একটি ম্যাচ কিউব কিন্তু ফ্রিতে পেতে চলেছি। আদৌ কি বলতে পারবা যে কবে আর কি টাইপের মিশন কমপ্লিট করলে তোমরা এই ম্যাচ কিউবটা একদম ফ্রিতে ক্লেম করতে পারবে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আপকামিং ইভো বান্ডেল রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 12 তারিখ, তাই না? কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আছে, এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার কিংবা লিক্স কিন্তু প্রকাশ হয়নি। তবে 14 তারিখ ঠিক সকাল 10:01 তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর সহ বাইরের যতগুলো সার্ভার রয়েছে প্রত্যেকটা সার্ভারে কিন্তু পেড ফ্রি মিলিয়ে একাধিক ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। প্রথমত যদি পেড ইভেন্টের কথা বলি, জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল যে আমাদের টোকেনটার ইভেন্টটা রয়েছে, এটা কিন্তু ঠিক সকাল 10:01 কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। অলরেডি কিন্তু আমাদের ইভেন্টের ব্যানারটা কিন্তু পাবলিক হয়েছে, তোমরা জানো। তার পাশাপাশি কিন্তু আমাদের ইভেন্টের যে আইকনটা, এটাও তারা কিন্তু পাবলিক করে দিয়েছে। মানে এটা শিওর যে 14 তারিখে কিন্তু আমাদের জুজুৎসু কাইসেন টোকেনটার ইভেন্টটা কিন্তু আসতেছে। আর ভাই, তোমরা তো জানো যে টোকেনটার ইভেন্টের মেইন ডিওর হিসেবে তোমরা কিন্তু আমাদের গোজোর যে বান্ডেলটা আছে, এই বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তাছাড়া জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল তোমরা কিন্তু আমাদের একটি ফ্যাডিডল ইভেন্টও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছো। এটা কিন্তু আমাদের এন্ট্রি অ্যানিমেশনের কিন্তু একটি ফ্যাডিডল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে ফ্যাডিডল ইভেন্টের আমাদের ভিডিওটা ম্যানেজ করতে না পারলেও আমাদের এন্ট্রি যে অ্যানিমেশনটা আছে, এটা কিন্তু ভিডিওটা আমি ম্যানেজ করতে পারছি, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমার কাছে কিন্তু এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু খারাপ না, মোটামুটি কিন্তু লেজেন্ডারি মনে হয়েছে। খুবই ইউনিক স্টাইলে কিন্তু আমাদের এন্ট্রিটা করতেছে। তো তোমাদের কাছে আমাদের গোজোর এন্ট্রি অ্যানিমেশনটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর এই এন্ট্রি অ্যানিমেশনে যদি আমি ডেটের কথা বলি, 16 তারিখ কিংবা আমাদের 18 তারিখ, যে কোনো একদিন তোমরা কিন্তু এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাডিডল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আচ্ছা, এ তো গেল আমাদের 14 এবং 16 তারিখের পেড ইভেন্টের বিষয়। এবার আমাদের 14 তারিখের ফ্রি ইভেন্টের দিকে আসা যায়। 14 তারিখ ঠিক সকাল 10টায় আমাদের জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল যে ফ্রি ইন্টারফেসটা আছে, এটা কিন্তু ওপেন হয়ে যাবে। ইন্টারফেসটা ওপেন হয়ে যাওয়ার পর যখন তোমরা আমাদের এন্ট্রি করবে, তখন দেখবে যে প্রথমত ইউজি ইতাদুরির যে বান্ডেলটা আছে, এই বান্ডেলটা কিন্তু আমাদের প্রথমত ফোনে কথা বলতেছে। এরপর লক্ষ্য করবে যে আমাদের ইতাদুরির যে বান্ডেলটা আছে, এই বান্ডেলটা কিন্তু আমাদের ফোনটা রেখে কিন্তু একাই কিন্তু হাঁটতে শুরু করবে। এরপর ইন্টারফেসটি ঠিকঠাক ভাবে ওপেন হলে নিচের দিকে দেখো যে আমাদের ডেইলি টাস্ক বলে কিন্তু একটি আইকন রাখা আছে। এখান থেকে তোমাদের কিন্তু প্রতিদিন মিশন কমপ্লিট করতে হবে এবং টোকেনগুলো কিন্তু কালেক্ট করতে হবে, এবং সেই টোকেনগুলো দিয়ে কিন্তু আমাদের ড্যাশ করতে হবে। ড্যাশগুলো দেখবা যে আমাদের ইউজি ইতাদুরির যে বান্ডেলটা আছে, এই বান্ডেলটা কিন্তু কিছু কয়েন খেয়ে কিন্তু আবারও কিন্তু হাঁটতে শুরু করবে। এভাবে যখন মিশন কমপ্লিট করতে করতে ফাইনাল রিওয়ার্ডের কাছে চলে আসবে, তখন কিন্তু একটা ফাইনাল বস আসবে, সেটাকে মেরে কিন্তু আমাদের রিওয়ার্ডটা কিন্তু কালেক্ট করতে হবে। দেখতে পেয়েছো, আমরা যখন ফার্স্ট মিশনটা কমপ্লিট করলাম, তখন কিন্তু ফাইনাল একটা বসের সাথে ফাইট করে কিন্তু আমাদের ফার্স্ট মিশনটা কমপ্লিট করতে হলো। এইভাবে যখন তোমরা আমাদের সেকেন্ড, থার্ড, ফোর্থ মিশনটা কমপ্লিট করতে পারবে, তখন তোমার সাথে কিন্তু আমাদের গোজোর বান্ডেল, নোভারার বান্ডেল, সুকুনার বান্ডেলগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে, এবং এই ইন্টারফেস থেকে তোমরা কিন্তু একসাথে কিন্তু একটি সেলফিও কিন্তু নিতে পারবে। আর হ্যাঁ, ফুল মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু আমাদের ইউজি ইতাদুরির যে বান্ডেলটা আছে, এই বান্ডেলটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবে। আর পাশাপাশি এই ইন্টারফেস থেকে তোমরা কিন্তু আমাদের জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল কিন্তু একটি ব্যাটেল কার্ড কিন্তু একদম ফ্রিতে পেতে চলেছো। আশা করি ইন্টারফেসের প্রত্যেকটা বিষয় তোমরা ক্লিয়ার হতে পারছো। তাছাড়া জুজুৎসু কাইসেন কোলাবোরেশনটা চলাকালীন অবস্থায় তোমরা কি কি আইটেম রেট ফ্রিতে পাবা, সেই রিলেটেড একটা ট্রেলারও কিন্তু প্রকাশ করা হয়েছে। এখানে দেখো বলা হয়েছে জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল তোমরা মোট 9টা আইটেম রেট একদম ফ্রিতে পাবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইউজি ইতাদুরি বান্ডেলটা। আর ইউজি ইতাদুরি বান্ডেলের ছাড়া তোমরা আমাদের জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল কিন্তু আমাদের এই যে প্যারাশুট স্কিনটা রয়েছে, এই প্যারাশুট স্কিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিতে পারবা। তাছাড়া এই যে মনস্টারটাকে স্কিনটা আছে, এই মনস্টারটাকে স্কিনটাও কিন্তু একদম ফ্রিতে কিন্তু দিয়ে দিবে। তাছাড়া এই যে আমাদের ওয়ালের স্কিনটা রয়েছে, কিংবা আমাদের জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল এই চশমাটা, আফতার, ব্যানার, এগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। এখান থেকে কিছু কিছু আইটেম রেট তোমরা কিন্তু স্পেশাল ইন্টারফেস থেকে কিন্তু ফ্রিতে পাবা, আর কিছু কিছু আইটেম রেট তোমাদের কিন্তু স্পেশাল মিশন দেওয়া হবে, যে মিশনটা কমপ্লিট করলে তোমরা এইসব আইটেম রেট একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবে। আশা করি জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল 9টি ফ্রি আইটেম রেটের বিষয়ে তোমরা ক্লিয়ার হতে পারছো। তাছাড়া তোমরা সবাই জানো যে আমাদের জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল কিন্তু গেমের মধ্যে মোট 6টা অ্যাবিলিটি কিন্তু আনা হবে। কেলিশোর মাধ্যমে জানা গিয়েছে এই 6টা অ্যাবিলিটি ব্যবহার করতে হলে তোমাদের কিন্তু কাস্ট এনার্জি কিন্তু কালেক্ট করতে হবে, এবং এই কাস্ট এনার্জির মাধ্যমে তোমরা হ্যামার, গোজো, সুকুনা, হ্যালো পার্পেল, আর ডাইভারজেন্ট ফিস্ট এবং অ্যাম্বার অ্যাসেন্ট যে অ্যাবিলিটি আছে, এগুলো কিন্তু আনলক করতে পারবে। তোমরা ম্যাপের বিভিন্ন স্থানে কিন্তু এভাবে কিন্তু আমাদের কাস্ট যে এনার্জিগুলো রয়েছে, এগুলো কিন্তু পড়ে থাকতে দেখবে। এগুলোর কাছে গেলে কিন্তু আমাদের এনার্জিগুলো কিন্তু কালেক্ট হয়ে যাবে। এরপর ক্রমান্বয়ে তুমি যতগুলো কাস্ট এনার্জি কালেক্ট করবা, সেই অনুযায়ী কিন্তু আমাদের অ্যাবিলিটিগুলো কিন্তু আনলক হতে থাকবে। প্রথমত যদি আমি ডাইভারজেন্ট ফিস্টের কথা বলি, এই অ্যাবিলিটিটা আনলক করতে হলে আমাদের কিন্তু 100 কাস্ট এনার্জি কিন্তু লাগবে। হ্যাঁ, গেইনা কিন্তু জানিয়ে দিয়েছে এই কাস্ট এনার্জিগুলো আমরা চাইলে কিন্তু ভেল্ডিং মেশিন থেকেও কিন্তু কিনতে পারবো। আর এই 100 কাস্ট এনার্জি ব্যবহার করে আমরা কিন্তু ডাইভারজেন্ট যে অ্যাবিলিটিটা আছে, এটা কিন্তু ব্যবহার করতে পারবো। আর এই অ্যাবিলিটি ব্যবহার করলে কিন্তু এনিমি 30 করে কিন্তু মোট 60 ড্যামেজ খাবে। তার পাশাপাশি কিন্তু 3টা ওয়াল কিন্তু একসাথে কিন্তু ভেঙে যাবে। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের নোভারার অ্যাবিলিটিটা। এটা ব্যবহার করে হ্যামার দিয়ে তোমরা কিন্তু এনিমিকে ড্যামেজ দিতে পারবে। তবে এই হ্যামারের কিন্তু আমাদের মোট 3টা লেভেল আছে। প্রথম লেভেলটা আনলক করতে 50টা কাস্ট এনার্জি, সেকেন্ড লেভেলটা আনলক করতেও কিন্তু আমাদের 50টা কাস্ট এনার্জি, এবং থার্ড লেভেল আনলক করতে কিন্তু আমাদের
100 কাস্ট এনার্জি লাগবে। আশা করি তোমরা বুঝতে পারছো যত লেভেল বাড়াতে পারবা ততই কিন্তু আমাদের হ্যামারে বেশি ড্যামেজ দিবে। আর হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু আমাদের নোভারা সহ বাকি যতগুলো অ্যাবিলিটি রয়েছে জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল প্রত্যেকটা অ্যাবিলিটি কিন্তু আমাদের ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু ব্যবহার করতে পারবা। আচ্ছা, এবার থার্ড যে অ্যাবিলিটি আছে এটা কিন্তু হচ্ছে আমাদের গোজোর অ্যাবিলিটিটা। এটা ব্যবহার করে তোমরা কিন্তু এনিমিকে 1 ভার্সেস 1 এ কিন্তু নিয়ে যেতে পারবা। হ্যাঁ, আমাদের গোজোর যে অ্যাবিলিটি আছে এটা ব্যবহার করতে কিন্তু আমাদের 200 কাস্ট এনার্জি লাগবে, আর এটা আনলক করতে কিন্তু আমাদের 100 মোট 300 কিন্তু কাস্ট এনার্জি প্রয়োজন হবে। আমরা যখন গোজোর অ্যাবিলিটি অন করব এখানে দেখো লেখা আছে ইউজার ইগনোর কভার, তার মানে এনিমি যদি আমাদের কভারেও থাকে তারপরেও কিন্তু আমাদের গোজোর অ্যাবিলিটির যে রেঞ্জ আছে এটার মধ্যে থাকলে কিন্তু আমাদের 1 ভার্সেস 1 এ কিন্তু নিয়ে চলে আসবে, এবং এই ডোমেনের মধ্যে আসলে তোমার এবং এনিমির যে হেলথ সেটা কিন্তু ফুল হয়ে যাবে। তার সাথে সাথে তোমাদের দুইজনের কিন্তু 5% মুভমেন্ট স্পিড বেড়ে যাবে এবং 30 শিল্ড পয়েন্ট তোমরা কিন্তু দুইজনই পাবে। এই ডোমেনটা আমাদের 30 সেকেন্ডের জন্য হলো, কোনো এনিমিকে ডাউন করলে কিন্তু সেই সময় কিন্তু আমাদের ডোমেনটা কিন্তু শেষ হয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তী অ্যাবিলিটিটা কিন্তু হচ্ছে আমাদের সুকুনার অ্যাবিলিটি। এটা অন করলে কিন্তু হচ্ছে আমাদের প্রত্যেক 0.5 সেকেন্ডে কিন্তু এনিমি পাস করে কিন্তু ড্যামেজ খাবে, আর ওয়ালের উপর প্রত্যেক 1 সেকেন্ডে কিন্তু আমাদের 400 করে ড্যামেজ পড়বে। আর এই যে ডোমেনটা আছে এটা কিন্তু আমাদের 15 সেকেন্ড ধরে চলবে। ডোমেন বলতে কিন্তু আমি বোঝাচ্ছি আমাদের সুকুনার যে অ্যাবিলিটি আছে এটা কিন্তু মোট 15 সেকেন্ড ধরে কিন্তু আমাদের অ্যাভেলেবেল থাকবে। আচ্ছা, এবার নেক্সট অ্যাবিলিটি হচ্ছে আমাদের ইম্বার ইনসেক্ট অ্যাবিলিটিটা। এটা ব্যবহার করে তোমরা কিন্তু মাকড়সা দিয়ে এনিমিকে কিন্তু ড্যামেজ দিতে পারবে। মাকড়সার রেঞ্জের মধ্যে যে এনিমিটা থাকবে তার কাছে যেয়ে কিন্তু মাকড়সাটা এরকম কিন্তু ব্লাস্ট হবে। আচ্ছা, এবার আমাদের লাস্ট যে অ্যাবিলিটি আছে এটার নামটা কিন্তু হচ্ছে আমাদের হোলো পার্পল অ্যাবিলিটি। এটা যখন তুমি অন করবা তখন কিন্তু হচ্ছে আমাদের এই যে হোলো পার্পলটা আছে এটা কিন্তু আমাদের গোল হয়ে একটা ব্ল্যাক হোল ক্রিয়েট করে কিন্তু সামনের দিকে আগাতে থাকবে, এবং সামনে আগানো অবস্থায় কোনো এনিমি যদি থাকে সে কিন্তু 70 করে কিন্তু ড্যামেজ খাবে, এবং এনিমিটার গায়ে পাওয়ার লাগলে কিন্তু এনিমিটা একটু দূরে ছিটকেও যাবে। তার পাশাপাশি কোনো গ্লোয়াল থাকলে কিন্তু গ্লোয়ালটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যাবে, এবং এই যে আমাদের হ্যালো পার্পল যে অ্যাবিলিটিটা আছে এটা কিন্তু আমাদের 80 মিটার কিন্তু হচ্ছে সামনের দিকে যাবে, এবং 80 মিটার পর্যন্ত যাওয়ার পর সেই জায়গায় যখন আমাদের ব্লাস্ট হবে সেই জায়গায় কিন্তু কোনো এনিমি থাকলে সে কিন্তু 40 এর কিন্তু ড্যামেজ খাবে। আশা করি জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল তোমরা 6টা অ্যাবিলিটি বিষয়ে কিন্তু A to Z সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হতে পারছো। তাছাড়া জুজুৎসু কাইসেন কোলাবোরেশনটা চলাকালীন অবস্থায় তোমরা ম্যাপের বিভিন্ন স্থানে কিন্তু এরকম কিছু স্পেশাল ওয়েপন কিন্তু পড়ে থাকতে দেখবে। এই ওয়েপনটা ব্যবহার করে কোনো এনিমিকে হিট করলে তোমাদের কিন্তু হচ্ছে যে স্কিলটা রয়েছে সেটা কিন্তু দ্রুত কিন্তু চার্জ হবে। তাছাড়া জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল কিন্তু আমাদের রিভাইভ সিস্টেমও কিন্তু পরিবর্তন আনা হয়েছে। এই কোলাবোরেশনটা চলাকালীন অবস্থায় তোমার টিমমেট যখন তোমাকে রিভাইভ দিবে তোমরা কিন্তু এরকম উপর থেকে ঠাস করে কিন্তু পড়ে যেতে পারবে। বেসিক্যালি আপডেটের পর যখন তোমার টিমমেট তোমাকে রিভাইভ দিবে ডান পাশে তোমরা কিন্তু ড্রাইভ বলে একটি আইকন দেখতে পাবা, এটার উপর ক্লিক করলে কিন্তু সোজা কিন্তু নিচে কিন্তু নেমে পড়তে পারবে। খুব বেশি টাইম কিন্তু আমাদের ওয়েস্ট হবে না উপর থেকে নিচে নামতে। তাছাড়া জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল কিন্তু আমাদের সিএস র্যাঙ্কেও কিন্তু অনেকগুলো পরিবর্তন আসবে, তার মধ্যে একটি হচ্ছে সিএস র্যাঙ্কের যে বর্ডারটা আছে সেটা কিন্তু কালারটা পরিবর্তন হয়ে যাবে। তাছাড়া সিএস র্যাঙ্কের সুপার এয়ারড্রপটা ফুল লুট করলে কিন্তু আমাদের সুকুনার যে ডোমেনটা আছে এটা কিন্তু তোমরা ফ্রিতে পাবা। তাছাড়া সিএস র্যাঙ্কেও কিন্তু আমাদের চার্জেবল গানগুলো কিন্তু আনা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এই ওয়েপনগুলো দিয়ে হিট করলে কিংবা এনিমিকে এলিমিনেট করলে কিন্তু তোমার কাছে যে স্কিলগুলো থাকবে সেগুলো কিন্তু চার্জ তাড়াতাড়ি হবে। তাছাড়া জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল কিন্তু আমাদের সোশ্যাল যে আইসল্যান্ড আছে এখানেও কিন্তু পরিবর্তন আনা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তাছাড়া OB52 আপডেটের পর পড়ে থাকা গানের অ্যাবিলিটি অনুযায়ী কিন্তু গানের যে ভিজুয়াল ইফেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে কালার চেঞ্জ হয়ে যাবে। এক্সাম্পল নর্মাল গান পড়ে থাকলে কিন্তু আমাদের কোনো রকম ইফেক্ট দিবে না, তবে 1 লেভেলের গান পড়ে থাকলে কিন্তু আমাদের হালকা একটু হলুদ ইফেক্ট দিবে, 2 লেভেলের গান পড়ে থাকলে আমাদের উজ্জ্বল কিন্তু একটি ইয়েলো ইফেক্ট দিবে, 3 লেভেলের গান পড়ে থাকলে আমাদের হালকা একটু রেড ইফেক্ট দিবে, এবং এক্স যে ওয়েপনগুলো রয়েছে এগুলো পড়ে থাকলে কিন্তু আমাদের ব্রাইট কিন্তু একটি রেড ইফেক্ট দিবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেলে। আশা করি আপডেটের পর ম্যাপের পর কোনো ওয়েপন যদি পড়ে থাকে সেক্ষেত্রে তোমরা ইজিলি বুঝে যাবে যে এটা আমাদের কোন লেভেলের গান পড়ে আছে। তাছাড়া OB52 আপডেটের পর আমাদের সিএস র্যাঙ্কের মধ্যে সাইবার ড্রপের যে জোনগুলো রয়েছে এগুলোর উপর কিন্তু একটি পরিবর্তন আসবে। কি পরিবর্তন আসবে আমি তোমাদের একটু এক্সপ্লেন করি। যখন তোমরা আপডেটের পর আমাদের সাইবার এয়ার ড্রপের যে জোনগুলো রয়েছে কিংবা সাইবার ড্রপের যে জোনগুলো রয়েছে এগুলোর মধ্যে যখন যাবে এটা যখন তোমরা পুরোপুরিভাবে চার্জ করে নিতে পারবা তখন তোমরা কিন্তু হচ্ছে আমাদের ড্যামেজ রিডাকশন যে বাফটা রয়েছে এটা কিন্তু পেয়ে যাবে, এবং এই ড্যামেজ রিডাকশন বাফটা কিন্তু আমাদের একদম ম্যাচের লাস্ট পর্যন্ত কিন্তু থাকবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমাদের ড্যামেজ রিডাকশন বাফটা কি। ড্যামেজ রিডাকশন বাফটা তোমার কাছে থাকলে কিন্তু তোমার শরীরে কিন্তু ড্যামেজ কম লাগবে। লক্ষ্য করো সামনের এই প্লেয়ারটাকে কিন্তু আমি খুবই কাছে দেখে কিন্তু AWM দিয়ে কিন্তু একটি শট দিলাম, তবে তার কাছে ড্যামেজ রিডাকশন কার্ড থাকার কারণে 150 ড্যামেজ না খেয়ে কিন্তু 106 ড্যামেজ খাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো যে আমাদের ড্যামেজ রিডাকশনটা কিভাবে কাজ করবে। তাছাড়া OB52 আপডেটের পর র্যান্ডমলি কিন্তু আমাদের সিএস র্যাঙ্কের স্টোরের মধ্যে কিন্তু আমাদের যে কোনো 2টা ওয়েপনে কিন্তু ডিসকাউন্ট রাখা হবে। প্রত্যেক রাউন্ডে কিন্তু আমাদের যে কোনো 2টা ওয়েপনে কিন্তু র্যান্ডমলি কিন্তু ডিসকাউন্ট করে দেওয়া হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তাছাড়া OB52 আপডেটের পর কিন্তু আমাদের ট্রেনিং গ্রাউন্ডের মধ্যেও কিন্তু একটি স্পেশাল পরিবর্তন আনা হবে। তো ফ্রি ফায়ার জানিয়ে দিয়েছে ইউ ক্যান পারচেজ ওয়েপন হোয়েন স্পেক্টেড আদার আফটার ব্রিং এলিমিনেট। এখানে যেটা বলা হয়েছে আপডেটের পর সোশ্যাল গ্রাউন্ডে যখন তোমাকে কোনো এনিমি মেরে ফেলবে এবং সেই এনিমিকে যখন তুমি স্পেক্টেড করবা সেই মুহূর্তে কিন্তু স্টোরে কিন্তু একটি আইকন এখানে দেওয়া হবে। এই স্টোরের আইকনের উপর ক্লিক করলে তোমরা কিন্তু সব ধরনের ওয়েপন দেখতে পাবা, অর্থাৎ তোমরা কিন্তু স্পেক্টেডে থাকা অবস্থায় কিন্তু তোমাদের ওয়েপন কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবে। এটা কিন্তু বর্তমানে করা যায় না, তবে আপডেটের পর কিন্তু করা যাবে। তাছাড়া আপডেটের পর কিন্তু আমাদের হ্যাকারদের রিমুভ করার কিন্তু নতুন একটা সিস্টেম কিন্তু আনা হচ্ছে। আপডেটের পর গেম থেকে হ্যাকার রিমুভ করার জন্য কিংবা হ্যাকারদের ধরার জন্য কিন্তু নতুন একটা সিস্টেম আনা হচ্ছে। তার পাশাপাশি তোমাদেরও কিন্তু এই সিস্টেমের জন্য কিছুটা লাভও হবে। বর্তমানে কিন্তু আমাদের ফেয়ার গেম
সেম সেকশনে কিন্তু হচ্ছে আমাদের রিপোর্ট হিস্টোরি রয়েছে, এছাড়া পেনাল্টি হিস্টোরি কিন্তু আছে। তবে আপডেটের পর কিন্তু আমাদের কম্পেনসেশন রিপোর্ট বলে কিন্তু নতুন একটা সেকশন আনা হবে। আপডেটের পর কোনো এনিমিকে তুমি যদি রিপোর্ট মারো আর সে যদি সত্যি হ্যাকার হয়ে থাকে, তাহলে কিন্তু কম্পোজিশন যে হিস্ট্রিটা আছে সেখানে কিন্তু আমাদের রিপোর্টটা দেখতে পাবা, এবং সে হ্যাকার হলে তুমি কিন্তু র্যাঙ্ক পয়েন্ট পাবা। এন্ড অবশ্যই সে যদি হ্যাকার হয়ে থাকে, অবশ্যই তার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান করে দেওয়া হবে। তাছাড়া OB52 আপডেটের পর কিন্তু আমাদের টাইটেল সেকশনও কিন্তু একটি পরিবর্তন আনা হবে। বর্তমানে কিন্তু আমাদের টাইটেল সেকশনে কিন্তু কোনো রকম কিন্তু হচ্ছে ফিল্টার নেই, তবে আপডেটের পর কিন্তু আমাদের টাইটেল সেকশনে কিন্তু নতুন একটা ফিল্টার সিস্টেম আনা হবে। এই সেকশনের মাধ্যমে তুমি চাইলে কিন্তু তোমার কাছে থাকা ইপিক অর্থাৎ আমাদের লেজেন্ডারি কিংবা নর্মাল অথবা একদম হচ্ছে মিডিয়াম যে টাইটেলগুলো আছে এগুলো কিন্তু ফিল্টার করে বের করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো আমাদের টাইটেল যে ফিল্টার সিস্টেমটা আছে এটা কিভাবে কাজ করবে। তাছাড়া OB52 আপডেটের পর আমাদের সোশ্যাল আইসল্যান্ড সহ কিন্তু ম্যাপের বিভিন্ন স্থানে কিন্তু এরকম কিন্তু একটি হলোগ্রাম থাকবে, যেটা ব্যবহার করে তোমরা কিন্তু নতুন যে নিয়ন সিটিটা আছে সেখানে কিন্তু যেতে পারবে। এটার বিষয়ে কিন্তু আমি তোমাদের গত ভিডিওতেই কিন্তু ক্লিয়ার করে দিয়েছিলাম। এটা ব্যবহার করে তোমরা কিন্তু হচ্ছে আমাদের নিয়ন যে নতুন সিটিটা আছে এই সিটিটা কিন্তু এক্সপ্লোর করতে পারবা, এখানে ফাইট করতে পারবা, ঘুরতে পারবা, দেখতে পারবা। আপডেটের পর তোমরা কিন্তু অবশ্যই আমাদের নিয়ন যে সিটিটা আছে এটা কিন্তু এক্সপ্লোর করো। তাছাড়া আপডেটের পর কিন্তু আমাদের বাডি মাঠের মধ্যে কিন্তু রেলি মাঠ বলে কিন্তু নতুন একটা সেকশন আনা হবে, কিংবা নতুন একটা কিন্তু স্লট আনা হবে। এই সেকশন থেকে তোমরা কিন্তু ডায়মন্ডও কিন্তু ফ্রিতে নিতে পারবা, তবে তার জন্য কিছু কন্ডিশন আছে। এখানে দেখো লেখা আছে শেয়ারিং ইজ কেয়ারিং, এবং আমাদের রিয়েলি মার্টের যে মেন সিস্টেমটা সেটা হচ্ছে এখানে লেখা আছে যে বাই মোড সেভ মোড যে প্রোগ্রেশন এই সিস্টেমটা কিন্তু আনলক হবে, আর এই সিস্টেমটা কিন্তু আমাদের রিয়েলি মার্টে আসবে, আর এটার কিন্তু 3টা ডিসকাউন্টের কিন্তু সিস্টেম থাকবে। আর নিচে দেখো লেখা আছে রিয়েলি মার্ট স্টোরে কিন্তু আমাদের শেয়ারিং মেকানিজম যে কোডটা আছে এটা কিন্তু আসবে। লাইক ধরো রিয়েলি মার্ট স্টোর থেকে তুমি কোনো আইটেম রেট কিনলা, তো কেনার সময় তো অবশ্যই তুমি ডিসকাউন্টে কিনতে পারবে, এবং সেই আইটেম রেটটি কেনার পর তোমাকে কিন্তু একটি কোড দিবে, যে কোডটা তুমি কিন্তু চাইলে তোমার ফ্রেন্ডের কাছে কিন্তু শেয়ার করতে পারবে, এবং সেই কোডটা দিয়ে রিয়েলি মার্ট স্টোর থেকে তোমার ফ্রেন্ডে যদি কিছু কিনে তাহলে সে ডিসকাউন্টে তো আমাদের সেই আইটেম রেটটা পারচেজ করতে পারবে, এবং সেই আইটেম রেটটা কেনার পর কিছু পার্সেন্ট ডায়মন্ড কিন্তু তোমার অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। সেটা হতে পারে 20, 30, 50, 60। তো আশা করি রিয়েলি মার্ট স্টোর সম্পর্কে তোমরা ক্লিয়ার হতে পারছো। তাছাড়া তোমাদের সবাইকে বলা হয়েছিল আপডেটের পর কিন্তু আমাদের আল্ট্রা যে রকেট সিস্টেমটা আছে এটা কিন্তু আসবে, তবে এটা কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে। এটার পরিবর্তে কিন্তু আমাদের আল্ট্রা যে এয়ার ড্রপটা রয়েছে এটা কিন্তু আনা হবে, আর এই আল্ট্রা এয়ার ড্রপটা কিন্তু আমাদের গেম শুরু হওয়ার 400 সেকেন্ড পরে আসবে, আর একটা গেমে কিন্তু একটা আল্ট্রা এয়ার ড্রপই কিন্তু আসবে। আর এই আল্ট্রা এয়ার ড্রপ থেকে তোমরা কিন্তু লেভেল 4 এর কিন্তু ভেস্ট হেলমেট কিন্তু পেয়ে যাবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এই 4 লেভেলের ভেস্ট হেলমেটের ডিউরেবিলিটি কিন্তু কখনো আমাদের 25% এর নিচে যাবে না, পাশাপাশি এটা চার্জ করলে কিন্তু তোমার টিমমেটও কিন্তু রিভাইভ হয়ে যাবে। তাছাড়া আপডেটের পর কিন্তু আমাদের আর্সেনাল ঘরের যে কয়েন সেটা কিন্তু 1200 থেকে কিন্তু 1500 করে দেওয়া হবে। আর আমাদের আর্সেনাল ঘর কিন্তু দুই টাইপের আসবে, একটা কিন্তু হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড আর্সেনাল ঘর, আর একটা কিন্তু হচ্ছে আমাদের আপগ্রেডেবল কিন্তু আর্সেনাল ঘর। স্ট্যান্ডার্ড আর্সেনাল ঘরে কিন্তু আমাদের নরমাল ওয়েপনগুলো রাখা হবে, আর আমাদের আপগ্রেডেবল যে আর্সেনাল ঘরটা আছে এখানে কিন্তু আমাদের ভালো ভালো ওয়েপন রাখা হবে, পাশাপাশি কিন্তু আমাদের 4 লেভেলের ব্যাকপ্যাক, 3 লেভেলের ব্যাকপ্যাকও কিন্তু রাখা হবে। তাছাড়া আপডেটের পর কিন্তু আমাদের ভেহিকেলের উপর কিন্তু একটা পরিবর্তন আনা হবে, সেটা হচ্ছে আপডেটের পর আমাদের ভেহিকেলে কিন্তু আর আগুন ধরবে না, যেটা মনে হচ্ছে আমাদের পাবজির মতো করে দেওয়া হবে। ভেহিকেলে কিন্তু হচ্ছে আমাদের টায়ার পাংচার করে দেওয়া হবে, এক্ষেত্রে কিন্তু আমাদের ভেহিকেলটা কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট হবে না, তবে নষ্ট হওয়া ভেহিকেলটা কিন্তু আর চালাতে পারবে না, জাস্ট আমাদের ভেহিকেলে কিন্তু কভার নিতে পারবে। আর এখানে শেষ নয়, আপডেটের পর কিন্তু আমাদের ফাইনাল শটের যে সেকশন কিংবা আমাদের ফাইনাল শটের যে সিস্টেমটা রয়েছে এখানেও কিন্তু পরিবর্তন আনা হবে। তো তোমরা জানো কিনা জানি না, আপডেটের পর কিন্তু আমাদের 4টা এলিমিনেশন ইফেক্ট কিংবা হচ্ছে আমাদের 4টা কিন্তু ফাইনাল শট আসতেছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ছুরির এই ফাইনাল শটটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর ছুরির এই ফাইনাল শটটা ছাড়া আমাদের সেকেন্ড যে ফাইনাল শটটা ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু হচ্ছে আমাদের ফ্লেম স্ল্যাশ বলে, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর এই ফাইনাল শটটা কিন্তু আমাদের নারুটো ইভেন্ট স্পেশাল কিন্তু ডিজাইন করা হয়েছিল, যেটা কিন্তু আমাদের OB52 আপডেটের পর কিন্তু দেওয়া হবে। এবার থার্ড যে ফাইনাল শটটা আসতেছে এটা কিন্তু হচ্ছে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল, এটাও কিন্তু আমাদের মোটামুটি লেজেন্ডারি করা হয়েছে। এন্ড অ্যাট দ্য লাস্ট যে আমাদের ফাইনাল শটটা ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু হচ্ছে আমাদের কয়েনের উপর, যেটাও তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আপকামিং 4টা ফাইনাল শট তো তোমরা দেখে ফেললা, এখন কথা হচ্ছে আমাদের ফাইনাল শট সেকশনে কিংবা ফাইনাল শট সিস্টেমে কি পরিবর্তন করা হয়েছে। তো বর্তমানে কিন্তু আমাদের যে ওয়েপনের ফাইনাল শট তোমরা আনলক করেছো সেই ওয়েপনের স্লটে কিন্তু আমাদের সেই ওয়েপনের যে ফাইনাল শটটা আছে সেটা কিন্তু রাখা হয়, এবং সেই ওয়েপনটা দিয়ে মারলে কিন্তু আমাদের ফাইনাল শটটা দেখায়। তবে আপডেটের পর অর্থাৎ OB52 আপডেটের পর কিন্তু এই সিস্টেমটা আর কাজ করবে না। OB52 আপডেটের পর তুমি যে ওয়েপন দিয়ে মারো না কেন ফাইনাল শট যেটা হচ্ছে ইকুইপ করা থাকবে সেটাই কিন্তু আমাদের শো হবে, কারণ আপডেটের পর কিন্তু আমাদের ইমোট সেকশনের মধ্যে কিন্তু ফাইনাল শটের কিন্তু নতুন একটা সেকশন আসবে, এখান থেকে তোমরা কিন্তু তোমার পছন্দের যে কোনো একটা ফাইনাল শট কিন্তু সিলেক্ট করে রাখতে পারবে, এবং সেই ফাইনাল শটটা ইকুইপ করা থাকলে তুমি যে ওয়েপন দিয়ে মারো না কেন ফাইনাল শটে কিন্তু আমাদের সেই ফাইনাল শটটাই দেখাবে যেটা তুমি ইকুইপ করে রাখবে। আশা করি ফাইনাল শটের এই বিষয় সম্পর্কে তোমরা ক্লিয়ার হতে পারছো। আশা করি ফাইনাল শটের এই সিস্টেম রিলেটেড তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হতে পারছো। আর গাইস তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল আমরা ফ্রিতে ম্যাজিক কিউব পাবো কিনা। দেখো গাইস জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল ইন্টারফেসে কিন্তু আমাদের ফ্রিতে ম্যাজিক কিউব দেবে এমন কোনো বিষয় কিন্তু উল্লেখ করা নাই, তবে যেহেতু জুজুৎসু কাইসেন কোলাবোরেশনটা অনেক বড় একটি কোলাবোরেশন সেক্ষেত্রে কিন্তু আমাদের ফ্রিতে ম্যাজিক কিউব কিংবা আমাদের ম্যাজিক কিউব ফ্রিগমেন্ট দিতে পারে এরকম একটা মিশন কিন্তু অবশ্যই আসার একটা চান্স আছে, তবে আপাতত কিন্তু এটা নিয়ে কোনো রকম অফিসিয়াল কনফার্মেশন নাই। তবে OB52 আপডেটের দিন জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল তোমরা কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে একটি পরিবর্তন দেখতে পাবা, অর্থাৎ 14 জানুয়ারি কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে তোমরা একটি পরিবর্তন দেখতে পাবা,
পাবা, যেখানে আনঅফিসিয়ালি লিক্স আছে যে আমাদের আর্টিক ব্লু যে বান্ডেলটা আছে এটা কিন্তু আমাদের ম্যাচ কিউব স্টোরে অ্যাভেলেবল করা হতে পারে। আমাদের আরো কিছু বান্ডেলের লিক্স আছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ব্যান্ডেড বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আমাদের নাইট ক্লাউন যে জোকার বান্ডেলটা আছে এটাও কিন্তু আমাদের ম্যাচ কিউব স্টোরে কিন্তু লিস্টে আছে। আমাদের ম্যাচ কিউব স্টোরে লিস্টে রাখা হয়েছে অনি সুল সিকার বান্ডেলটা, যেটাও তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আমাদের ম্যাচ কিউব স্টোর লিস্টে কিন্তু আমাদের নাইট স্লার টেডি বান্ডেলটাও কিন্তু আছে, যেটাও তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর নাইট স্লার টেডি বান্ডেলটা ছাড়া আমাদের এই বান্ডেলের যে ফিমেল বান্ডেলটা আছে এটাও কিন্তু আমাদের ম্যাচ কিউব স্টোরে আনা হবে, এমনটাই কিন্তু লিস্ট আছে। তাছাড়া ম্যাচ কিউব স্টোরের লিস্টে কিন্তু আমাদের ব্যান্ডেড বান্ডেলের যে ফিমেল বান্ডেলটা রয়েছে সেটা, তাছাড়া কিন্তু এভারগ্রিন মেল বান্ডেলটা, ফিমেল বান্ডেলটা, এগুলো কিন্তু আমাদের ম্যাচ কিউব স্টোরের লিস্টে কিন্তু তারা রাখছে। বিষয়টা কিন্তু এমন আছে, আমি যে কটা বান্ডেল দেখিয়েছি প্রত্যেকটা আমাদের ম্যাচ কিউব স্টোরে আনা হবে। বিষয়টা কিন্তু এমন যে আমি যে বান্ডেলগুলো দেখিয়েছি এর মধ্যে 3 থেকে 4টা বান্ডেল কিন্তু আমাদের ম্যাচ কিউব স্টোরে কিন্তু অ্যাভেলেবল করে দেওয়া হবে। আজকে রাতে কিন্তু আমাদের ম্যাচ কিউব স্টোর চেঞ্জেসের কিন্তু অরিজিনাল ব্যানারটা আসবে। এক্ষেত্রে তুমি যদি অরিজিনাল ব্যানার সহ ভিডিও দেখতে চাও তাহলে আমার টেলিগ্রাম যে চ্যানেলটা আছে এটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। টেলিগ্রাম চ্যানেলের লিংকটা কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা থাকবে। আর গাইস, তোমরা যারা ইভো বান্ডেল রিটার্নের আপডেটের জন্য অপেক্ষা করেছিল তাদের বলি ফ্রস্ট হোয়াইট যে লেজেন্ডারি বান্ডেলটা আছে এটা কিন্তু রিটার্ন করার একটা কথা শোনা যাচ্ছে, তবে এখনো কিন্তু 100% কনফার্ম না। যদি এই রিলেটেড আমি কোনো রকম কনফার্ম ব্যানার পেয়ে যাই অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। আর গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।